নমস্কার। 2026 বিধানসভা নির্বাচন সম্পর্কে প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে তিনি নাকি বলেছেন যে 2026 বিধানসভা নির্বাচনে এবার চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস আর ফিরতে পারবে না, বিজেপি জিতবে। বিভিন্ন কারণ তিনি দেখিয়েছেন। বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া তথা সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ঘুরপাক খাচ্ছে। ভাবলাম এই খবরটি আপনাদের সামনে আমার চ্যানেলে সম্প্রচার করি। দেখুন, তিনি বলেছেন যে কেন 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারবে না, অর্থাৎ সেখানে বিজেপি জয়ী হবে। কেন তৃণমূল কংগ্রেস হারবে বা বিজেপি জয়ী হবে, তিনি চারটি কারণ দেখিয়েছে। প্রথম কারণ হচ্ছে গোষ্ঠী কোন্দল, অর্থাৎ তৃণমূলের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে একটা গোষ্ঠী কোন্দল চলছে। আপনারা প্রত্যেকে জানেন যে মহামৈত্র, কল্যাণ ব্যানার্জি, মদন মিত্র, এদের সঙ্গে পরস্পরের একটা গোষ্ঠী কোন্দল রয়েছে। একদিকে নবীন ভার্সেস প্রবীণ, মমতা ব্যানার্জি কি চিন্তা ভাবনা করছে সেটা অভিষেক ব্যানার্জি গুরুত্ব দিচ্ছে না। অভিষেক ব্যানার্জি কি চিন্তা ভাবনা করছে মমতা ব্যানার্জির সঙ্গে কোনো সংযোগ নেই। অর্থাৎ তৃণমূলের একটা গোষ্ঠী কোন্দল, যেটা উল্লেখ করেছেন প্রশান্ত কিশোর প্রধান কারণ এবং মুখ্য কারণ যে কেন তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা নির্বাচনে হারবে। তিনি বলছে, আমি শেষে বলছি কি হতে পারে, আমি শেষে বলছি। দ্বিতীয় হচ্ছে হিন্দু ঐক্য। তিনি উল্লেখ করেছেন যে 2021 সালে পশ্চিমবঙ্গের হিন্দুরা ঐক্য হতে পারেনি। এবার 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি যেভাবে প্রচার করছে শুধুমাত্র হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু হিন্দু ভাই ভাই, অর্থাৎ হিন্দুদের মনের মধ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা ঘৃণা জন্মে দিয়েছে। টিএমসি মানে সংখ্যালঘু বা মুসলিম, এই ধরনের একটা বাতাবরণ সৃষ্টি করেছেন বা সৃষ্টি করতে চাইছেন 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুভেন্দু অধিকারী, আরএসএস বা বিজেপি। যাই হোক, অর্থাৎ হিন্দুরা এবার ঐক্য হবে, যেটা পিকে বলছে, প্রশান্ত কিশোর, আমরা না। আরেকটি কারণ হচ্ছে চুরি বা দুর্নীতি। আমাদের রাজ্যে চুরি বা দুর্নীতি এতটাই হয়েছে যেটাকে ঢাকা দেওয়া যাচ্ছে না। বারবার সুপ্রিম কোর্টে ধরা পড়ছে, বারবার কলকাতা হাইকোর্টে ধরা পড়ছে, অনেকের চাকরি চলে যাচ্ছে। অর্থাৎ চুরি বা দুর্নীতি এতটা হয়েছে, এই চুরি বা দুর্নীতিকে এবার ডাকাতি বলা হচ্ছে। এবং আরেকটি চতুর্থ বা মুখ্য কারণ হচ্ছে বেকারত্ব। আমাদের রাজ্যে এত বেকারত্ব বেড়েছে, শিক্ষিত বেকার ছেলে এত রয়েছে আমাদের রাজ্যে, হাই এডুকেটেড ছেলে, তারা কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। পরীক্ষা দিলেও, পাস করলেও কাদের যে চাকরি হয় ম্যাল্লু ফ্যাল্লু দিয়ে তারা জানতে পারছে না। অর্থাৎ তারা বঞ্চিত হচ্ছে, রাজ্যে পরীক্ষা হলেও তারা বঞ্চিত হচ্ছে। যোগ্য বেকার, অর্থাৎ যোগ্য শিক্ষিতরা, এই শিক্ষিত ছেলেমেয়েরা বেকার হয়ে যাচ্ছে, অর্থাৎ বেকারত্ব বাড়ছে। চারটি কারণ তিনি দেখিয়েছেন। তার মধ্যে কোন কারণটি আপনাদের মনে হচ্ছে যে সব থেকে উল্লেখযোগ্য? আমার মনে হচ্ছে যে হিন্দু ঐক্য, এটা হচ্ছে প্রথম এবং প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব, এটা প্রশান্ত কিশোর বলেছে। এবং তিনি আরো বলেছেন যে হঠাৎ করে দিল্লির মতো আমাদের রাজ্যে রাজনৈতিক পটভূমি পরিবর্তন হবে। দিল্লিতে আম আদমি পার্টি ছিল, কেজরিওয়ালের পার্টি, আম আদমি পার্টি, হঠাৎ করে সেখানে বিজেপি আসবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। ঠিক আমাদের রাজ্যে হঠাৎ করে তৃণমূল কংগ্রেস হেরে যাবে এবং বিজেপি 2026-এ আসবে, সেটা অনেকে ভাবতে পারেনি। এবং 2026 বিধানসভা নির্বাচনে সেটাই বাস্তবায়িত হবে, যেটা প্রশান্ত কিশোর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা মেইন স্ট্রিম মিডিয়ায় তিনি নাকি উল্লেখ করেছেন। তার মন্তব্য এগুলো। আপনাদের কি মনে হচ্ছে? পিকে ঠিক বলছে, প্রশান্ত কিশোর ঠিকঠাক বলেছে? আপনাদের কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে আমাদের রাজ্যে 42% হচ্ছে সংখ্যালঘু ভোটার, অর্থাৎ মুসলিম ভোটার। এই 42-এর মধ্যে উত্তরবঙ্গের 2টি বিধানসভা বাদ দিয়ে এবং আইএসএফ এর যেখানে ভাঙর 1টি বিধানসভা বাদ দিয়ে, অর্থাৎ 3টি বিধানসভা বাদ দিয়ে প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে 289টি বিধানসভা ক্ষেত্রে 291টি বিধানসভা ক্ষেত্রে
সংখ্যালঘু ভোটার যত রয়েছে 99.99% ভোট কিন্তু টিএমসির খাতায় গিয়ে পড়বে। বাকি থাকলো 10% হিন্দু, 10% হিন্দু ভোট যদি টিএমসি খাতায় পড়ে তাহলে 100% টিএমসি এমনি জয়ী হয়ে যায়। এবং দক্ষিণবঙ্গের হিন্দু মানে হচ্ছে টিএমসি। উত্তরবঙ্গে যারা হিন্দু সম্প্রদায় থেকে বসবাস করে বা ভোটাররা রয়েছে তাদের মাথায় একটা বিজেপির খেলা বা বিজেপির চিন্তা ভাবনা চলছে। প্রত্যেকে জানেন বিজেপি মূলত উত্তরবঙ্গে ভালো ফলাফল করবে, কিন্তু দক্ষিণবঙ্গে ভালো ফলাফল করতে পারবে না। আমার মনে হচ্ছে যে যত হিন্দু ঐক্যর ডাক দিক বিজেপি বা শুভেন্দু অধিকারী, আবারও 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন তো। প্রশান্ত কিশোর যে সমস্ত কারণ উল্লেখ করেছে ঠিকঠাক তিনি উল্লেখ করেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। এবং এসএসসি 2016 সম্পর্কে আবার টাকা নেওয়া শুরু হয়ে গেছে, মাল্লু নেওয়া শুরু হয়ে গেছে। আবার বড়সড় একটা স্ক্যাম হবে এসএসসি 2025-এ, যেটা সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে এবং ডিসেম্বরের আগে আগে সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করা হবে সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই রিক্রুটমেন্টের কথা বলছি, যাদের চাকরি চলে গেছে এবং নতুন পরীক্ষার্থী যে পরীক্ষায় অংশগ্রহণ করবে, যারা চাকরির আশা দেখছেন, স্বপ্ন দেখছেন, আর স্বপ্ন দেখে কোনো লাভ হবে না। আবার একটা স্ক্যাম শুরু হয়েছে, চুরি বা দুর্নীতি আবার শুরু হয়েছে। আমি পরের ভিডিওতে বলছি যে এসএসসিতে কিভাবে এবার চুরি বা দুর্নীতি হবে এবং কেউ ধরতে পারবে না। আমি পরের ভিডিওতে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, তলাট থেকে মলাট পর্যন্ত জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু করেছি, সমস্ত কিছুই জানি। আমি পরের ভিডিওতে সমস্ত তথ্য দিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, একটু শরীর খারাপ রয়েছে আমার। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।